কিছু ছোট্ট ম্যাথমেটিক্স করতে হবে। যে নার্ভ সেল কাজ করে সেটা তো বুঝলাম, নার্ভ সেল কাজ করে এবং এই সমস্ত হচ্ছে, মেমোরি অ্যাট্রাক্টার, নিউরাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এনগ্রাম সেল ফর্ম করছে, সব ঠিক আছে। এইবার সার্কিট ম্যাথমেটিক্স। হাউ the circuit is actually working. ব্যাপারটা হচ্ছে যে অসম্ভব রকমের কমপ্লিকেটেড সার্কিট, তার ওয়ার্কিং প্রিন্সিপাল অসম্ভব রকমের কঠিন। আমরা একটা অসম্ভব রকমের সিম্পলিফাইড মডেল ইউজ করে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। প্রথমত আমাদের এই যে মনে করা বা মনে রাখার যে ব্যাপারটা, পুরোটাই রিকল বেসড। রিকল, কনটেক্সট, কিউ, কিছু একটা ভেবে সেখান থেকে কনটেক্সচুয়ালি কিছু একটা থেকে কিছু একটা আমরা মনে করি। অর্থাৎ কিছু একটা ইনপুট থাকে, কিছু একটা সার্কিট থাকে, কিছু একটা আউটপুট হিসেবে আমাদের মনে পড়ে। ওকে, এটাকে অর্থাৎ কিছু একটা ইনপুট কিছু একটা আউটপুটের সঙ্গে সামহাউ অ্যাসোসিয়েটেড আছে। ঠিক আছে, কিছু একটা দেখে মনে হলো হ্যাঁ এইরকম একটা জিনিস আমি অমুক দিনে করেছিলাম, তার মানে একটা কিছুর সঙ্গে একটা কিছুকে আমি অ্যাসোসিয়েট করছি। তার জন্যই এই আমরা যে ধরনের মেমোরি নিয়ে কাজ করি সেটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ মেমোরি। ওকে, আচ্ছা, অ্যাসোসিয়েশনটা নানান রকম হতে পারে। যেমন যেমন বলছি, যেমন নিচেরটা দেখ, নিচেরটায় ইনপুট প্যাটার্ন হচ্ছে, মানে আমার ব্রেনের মধ্যে তিনটে জিনিস ধর স্টোর আছে, ট্রায়াঙ্গেল, সার্কেল, স্কোয়ার। ইনপুট প্যাটার্নটা কি স্কোয়ার, কিন্তু পারফেক্ট স্কোয়ার নয়, একটা সাইড নেই, কিন্তু কি মানে একই ধরনের। তো এটা দেখে আমি রিকগনাইজ করলাম পারফেক্ট স্কোয়ারটা। হ্যাঁ, আবার আরেকটা কি হতে পারে, এই ধরনের মেমোরি আমার থাকতে পারে যে ট্রায়াঙ্গেল যদি ইনপুটে আসে তাহলে আমি সার্কেল মনে করব, স্কোয়ার যদি ইনপুটে আসে তাহলে আমি রম্বস রিমেম্বার করব, ক্রস যদি ইনপুটে আসে তাহলে ক্রস দেখে আমি এইটাকে রিমেম্বার করব। তাহলে অনেক সময় ইনপুট প্যাটার্ন আর আউটপুট প্যাটার্ন একই জিনিস হতে পারে, অনেক সময় ইনপুট প্যাটার্ন আর আউটপুট প্যাটার্ন আলাদা জিনিস হতে পারে। ঠিক আছে, যেমন কোনো একটা বানান ভুল আমি যখন ডিটেক্ট করি, কেউ একটা কোনো একটা স্পেলিং ভুল লিখলো, আমার চোখে থেকে মনে হলো এই প্যাটার্নটা তো ঠিক নয়, এইটা ঠিক বানান, সেটা হচ্ছে অটো অ্যাসোসিয়েশন। ঠিক আছে, কিন্তু মনে কর যে কোনো একটা শব্দ দেখে আমি মনে মনে ভাবলাম যে এই শব্দটা আমি আগে অমুক উপন্যাসে পড়েছিলাম, এটা কিন্তু হেটেরো অ্যাসোসিয়েশন, কারণ ওখানে তুই একটা শব্দ থেকে একটা উপন্যাস মনে করছিস, সেটা হেটেরো অ্যাসোসিয়েশন। আর যদি তুই একটা শব্দ থেকে সেই শব্দটারই কারেক্ট ভার্সনটা মনে করিস, দেন দ্যাট ইজ অটো অ্যাসোসিয়েশন। অর্থাৎ ইনপুট আর আউটপুট যদি একই ধরনের হয় প্যাটার্ন,
তাহলে এটা অটো অ্যাসোসিয়েশন, আর যদি ডিফারেন্ট টাইপ হয় তাহলে হেটেরো অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এটাকে একটু সিম্পলিফাইড মডেল হিসাবে করতে হলে আমরা এরকম বলবো, অটো অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমার যদি এরকম, মানে অটো অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমার ইনপুটে আছে 0 0 1 0, 0 1 1 0, 1 0 0 0, 1 1 1 1, এবং আউটপুটেও, মানে ইনপুটেও 4 ডিজিট ডেটা আছে এবং আউটপুটেও 4 ডিজিট ডেটাই আছে। এবার আমার বক্তব্য হচ্ছে আমি যদি 0 0 1 0 দিই ইনপুটে, তাহলে আউটপুট থেকে 1 1 1 0 আসবে। ইনপুটে যদি 0 1 1 0 দেখি, কোনো একটা সার্কিটে দেখি, মানে কোনো একটা সার্কিটে যদি 0 1 1 0 দেওয়া হয়, তাহলে আউটপুটে হয়তো 1 0 1 0 আসবে। ইনপুটে যদি 1 0 0 দেওয়া হয় তাহলে আউটপুটে 1 0 1 0 আসবে, আর ইনপুটে 1 1 1 1 দেওয়া হলে আউটপুটে 0 0 0 0 আসবে। এরকম কোনো একটা সার্কিট যদি থাকে যার ইনপুটে 4 ডিজিট দেওয়া হয়েছে এবং আউটপুটেও 4 ডিজিট পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে অটো অ্যাসোসিয়েশন বলতে পারি। আর হেটেরো, কারণ না প্যাটার্নটা একই, এক্স্যাক্টলি একই জিনিস আসবে ওটা কিন্তু একেবারেই নয়, প্যাটার্নটা সেম, 4 ডিজিট 4 ডিজিট। হেটেরো কখন বলবো? হয়তো 4 ডিজিট ইনপুট দিলে 2 ডিজিট আউটপুট আসে, এইটা দিলে হয়তো 1 1 আসে, 0 0 0 1 দিলে হয়তো 0 1 আসে। এইটাকে আমাকে বলতে হবে হেটেরো, কারণ প্যাটার্নের কোনো মিল নেই, 4 ডিজিট দিচ্ছি 2 ডিজিট পাচ্ছি। ওকে, তো অ্যাসোসিয়েটিভ মেমোরি মডেলকে আমরা রিয়েলিস্টিক সার্কিট দিয়ে বোঝার চেষ্টা করি, এবং মেমোরি তো মানে ভেরিয়াস মেমোরি, সেটার তো কোনো মানে সেটা তো আর কি খুব কমপ্লিকেটেড লেভেলে। বেসিক লেভেলে বুঝতে গেলে আমরা ইনপুটে এরকম বিট দেব, মানে বাইনারি ডিজিট দেব, আর দেখব যে মানে একটা আউটপুট আমরা অ্যাসাইন করব, এবং আমার টার্গেট হচ্ছে যে কি ধরনের রিলেশনশিপ ইনপুট আউটপুটের মধ্যে থাকলে একটা গিভেন সেট অফ ইনপুট থেকে একটা গিভেন সেট অফ আউটপুট পাওয়া যায়, এই রিলেশনটা আমরা বোঝার চেষ্টা করব। অর্থাৎ এরকম একটা ইনপুট, মাঝে সাম রিলেশনশিপ এবং সেখান থেকে আউটপুট, দেন হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট। এইটা হচ্ছে আমার ব্যাপারটা নিয়ে স্টাডি করার টার্গেট। ঠিক আছে, আচ্ছা, এইবার ইনপুট আর আউটপুট, অর্থাৎ আমার যেটা রিকল কিউ, মানে যেটা দেখে আমার মনে পড়ে কিছু একটা, আর যেটা আমার রিমেম্বারিং, মানে আমি ফাইনালি যা মনে করছি, এদের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতে পারে। কিরকম? এইরকম রিলেশনও থাকতে পারে যেখানে নিচে x1 x2 x3, মানে এটা ইনপুট আর এটা আমার আউটপুট, তাদের মধ্যে ডাইরেক্ট কানেকশন, সোজাসুজি এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, প্রত্যেকটা থেকেই প্রত্যেকটায় গেছে। এই মডেলটা হচ্ছে সব থেকে সিম্পল মডেল, যার নাম লিনিয়ার অ্যাসোসিয়েটর মডেল। এর উপরের স্টেপে কমপ্লিকেটেড মডেল হচ্ছে this one, হপফিল্ড মডেল। এখানে কমপ্লিকেটেড কি?
ইনপুট লেয়ার, না সরি, লিনিয়ার অ্যাসোসিয়েটেড মডেলে যেমন দুরকম লেয়ার ছিল, জাস্ট একটা ইনপুট, মানে ক্লিয়ার কাট ছিল জিনিসটা, ঠিক আছে, একটা ইনপুট লেয়ার ছিল আর একটা আউটপুট লেয়ার ছিল, তাদের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ ছিল। আর হপফিল্ড মডেলে ওই রকম কোনো ইনপুট লেয়ার আউটপুট লেয়ারের কোনো ব্যাপার নেই। হপফিল্ড মডেলে বিভিন্ন রকম প্রসেসিং এলিমেন্ট অনেক রকম থাকে, একটাই লেয়ার থাকে এবং সবাই সবার সাথে কানেক্টেড থাকে। মানে ওখানে যেমন একটা সেট ছিল, একটা আউটপুট, একটা ইনপুট, এরকম এরকম ভাবে প্রত্যেকটা ইনপুট থেকেই প্রত্যেকটা আউটপুটে কানেকশন ছিল। আর হপফিল্ড মডেলে অনেকগুলো এলিমেন্ট আছে, একটাই লেয়ার, সবাই সবার সঙ্গে কানেক্টেড আছে। তো এরকম আরো আরো অনেক কমপ্লিকেটেড মডেল আমরা স্টাডি করতে পারি, যেগুলো আমরা এখন করব না। আমরা লিনিয়ার অ্যাসোসিয়েটেড মডেল নিয়েই মাথা ঘামাবো। তো অ্যাকর্ডিং টু লিনিয়ার অ্যাসোসিয়েটেড মডেল, ব্যাপারটা এরকম দেখতে। এই যে অবভিয়াসলি এটা হেটেরো অ্যাসোসিয়েটিভ, কেননা ইনপুটে 1 2 3 4 করে n পর্যন্ত আছে, কিন্তু আউটপুটে 1 2 3 4 করে k পর্যন্ত আছে, n নট ইকুয়াল টু k। সুতরাং ডেফিনেটলি এটা হেটেরো অ্যাসোসিয়েটিভ এবং কি সবাই সবার সঙ্গে কানেক্টেড। নাও look at this picture. একটা ক্লিয়ার কাট মডেল, ইনপুটে 4 ডিজিট, আউটপুটে 2 ডিজিট, প্রত্যেকটা ইনপুট থেকে প্রত্যেকটা আউটপুটে কানেকশন গেছে এবং কানেকশন স্ট্রেংথ হচ্ছে W11, W12, W21, W22 ইত্যাদি। এই যে W11, W22 এগুলো অ্যাকচুয়ালি কি, নার্ভের ভাষায় বা নিউরাল সার্কিটের ভাষায় এগুলো হচ্ছে সাইন্যাপটিক স্ট্রেংথ, মানে বাস্তবে এগুলো সাইন্যাপটিক স্ট্রেংথ। আচ্ছা, নাও দ্য কোশ্চেন ইজ, কিভাবে আমি W টা, হাউ ক্যান আই বিল্ড W সো দ্যাট W জানা থাকলে, ইনপুট দেওয়া থাকলে আমি আউটপুট বের করতে পারি। এটা হচ্ছে আমার নেক্সট লক্ষ্য। আচ্ছা, প্রসঙ্গত এবার একটা উদাহরণ নিই। উদাহরণ হচ্ছে আমার এইটা, ঠিক আছে। আমি এখানে বলে দিলাম যে এরকম ইনপুটের জন্য আমি এরকম আউটপুট পাচ্ছি। কি ধরনের নিউরাল নেটওয়ার্ক থাকলে, বা কি ধরনের নিউরালও এখন বাদ দিই, কি ধরনের নেটওয়ার্ক থাকলে এইরকম ইনপুটের জন্য এইরকম আউটপুট পাওয়া সম্ভব, সেই মধ্যবর্তী ডাব্লুটা বের করতে হবে। সো তাহলে গল্পটা এরকম যে 1,000, 1,000, তার জন্য আমার আউটপুট হচ্ছে কি 10। তাহলে এটা হচ্ছে একটা ইনপুট স্ট্রিং, যার জন্য আমি পাবো একটা আউটপুট স্ট্রিং। আচ্ছা, নেক্সট 1100 এর জন্য 10 পাবো, 1100, তার জন্য আমি পাবো 10।
এটা হচ্ছে আরেকটা ইনপুট স্ট্রিং, যার জন্য আমি পাবো একটা আউটপুট স্ট্রিং। দ্য থার্ড ওয়ান 000101, x3 যার থেকে পাচ্ছি y3, 001101, x4 যার থেকে আমি পাচ্ছি y4, যে ডাব্লুটা w1 x1 কে y1 এর সাথে কানেক্ট করবে, w2 x2 কে y2 এর সাথে কানেক্ট করবে, w3 x3 কে y3 এর সাথে কানেক্ট করবে, w4 x4 কে y4 এর সাথে কানেক্ট করবে। w1 w2 w3 w4 এদের সবাইকে বলা হয় কোরিলেশন ম্যাট্রিক্স। এবং সমস্ত w কে নিয়ে একটা সিঙ্গেল w যখন আমি ফর্ম করব, তখন তাকে বলা হবে কানেকশন উইথ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো কথা হচ্ছে যে I want to find out W। কিভাবে বার করব? অনেক রকম মেথডোলজি আছে, তার মধ্যে ইজি টু আন্ডারস্ট্যান্ড মেথডোলজি কে বলা হয় হেবস অ্যালগোরিদম। তো আমরা এখন হেব অ্যালগোরিদম ইউজ করে কিভাবে কানেকশন ওয়েট ম্যাট্রিক্স বের করা যায় সেইটা আমরা শিখব। অ্যাকর্ডিং টু হেব বা অ্যাকর্ডিং টু হেব অ্যালগোরিদম, okay, so according to Hebb algorithm, ইনপুট গুলো si, আউটপুট গুলো tj এবং wij new is wij old plus sitj। কিভাবে এগোবো আমরা? প্রথমটা 1000010, প্রথমটার জন্য আচ্ছা SI, ঠিক আছে, SI দিয়ে আছে S1 1, S2 S3 S4 equal to 0, T1 হচ্ছে 1, T2 হচ্ছে 0, Wij new, আচ্ছা এটা কেন আবার লিখতে যাব, Wij new, তাহলে what is our Wij? For example, W11 new equal to W11 old plus S1 T1, তাই না? Wij new হচ্ছে Wij old plus SITJ, তাহলে W11 new হবে W11 old plus S1 T1। এখন W11 old মানে তো 0, মানে এখনো তো আমি শুরুই করিনি প্রসেসটা, সুতরাং এটা হচ্ছে 0 প্লাস S1 T1, তাহলে S1 1 আর T1 1, সো দিস ইজ 1, তাহলে W11 new হচ্ছে 1। ঠিক আছে, এবার পরেরটাতে মুভ করি। পরেরটাতেও একইভাবে S1 S2
1, S3, S4, 0, T1, 1, T2, 0. তাহলে W11 new হচ্ছে W11 old প্লাস S1 T1. W11 old কত? কত পেয়েছি আমি জাস্ট আগের স্টেপে? 1 পেয়েছি, রাইট? তাহলে এটাকে অ্যাড করি। 1 প্লাস S1 equal to 1 into T1 equal to 1, অর্থাৎ W11 new হচ্ছে 2। এবার এটার জন্য W11 new equal to W11 old, অর্থাৎ একটু আগে 2 পেয়েছি, প্লাস S1 T1, S1 0, T1 ও 0, অর্থাৎ 2। এবার এটার জন্য W11 new equal to W11 old, অর্থাৎ 2, প্লাস S1 T1, অর্থাৎ 2। সুতরাং ফাইনাল কানেকশন ম্যাট্রিক্স যেটা কিনা W, সেটা হচ্ছে W11টা আমি পেয়ে গেছি, এটার জন্য 2, এটা আমি পেয়ে গেছি। এই একই প্রসেসে সবগুলোকে বের করতে হবে। যেমন ধর W12 যদি আমি বের করতে চাই, অন্য কালিতে করছি, W12 কি হবে সেটা? 0 প্লাস S1 T2, T2 0, অর্থাৎ এটা 0ই থেকে যাবে। পরেরটার ক্ষেত্রে দেখি, W12 new equal to W12 old, অর্থাৎ 0 ছিল, প্লাস S1 T2, S1 1, T2 0, তাহলে 0। এবার এটাতে আসবো, W12 new equal to 0 plus S1 T2, অর্থাৎ 0, S1 T2 আবার 0। আবার এখানে এলাম, W12 new is 0 plus S1 T2, অর্থাৎ 0। সুতরাং W12 ফাইনাল হচ্ছে 0। W13 তো কিছু থাকবে না, তাহলে এইভাবে আমি W11, W12 পেলাম। তারপরে আমি W21, W22 পাবো, W31, W32 পাবো, W41, W42 পাবো। অ্যাকচুয়ালি S এর ভ্যালু S1, S2, S3, S4, আর T এর ভ্যালু T1, T2, আর W তে S এর ইন্ডেক্সটা আগে থাকে, T এর ইন্ডেক্সটা পরে থাকে। এই জন্যই এখানে এটা একটা 4/2 ম্যাট্রিক্স, কেননা 4টে ইনপুট, 4টে আই, তাহলে 4টে রো থাকবে, 2টো কলাম থাকবে। তাহলে এই হচ্ছে আমার কানেকশন ওয়েট ম্যাট্রিক্স। এবার যেভাবে আমি বার করলাম, প্রসেসটা বুঝতে পেরেছিস তো? না হলে বল, আমি আরেকবার রিপিট করব। মানে কিভাবে আমি W11, W12 এই দুটো বের করলাম। এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, এনি কোশ্চেন? না, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে তোদের কাজ হলো যে বাকি ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো বার করা। তাহলে so now you are able to find out the connection weight matrix between any two given input and output. আচ্ছা, যখন কানেকশন ওয়েট ম্যাট্রিক্সটা বেরিয়ে যাবে, আচ্ছা একটা কাজ করা যাক, তোরা আগে এই প্রবলেমটারই কানেকশন ওয়েট ম্যাট্রিক্স এটা আসবে, ঠিক আছে? না ঠিক আছে, এটার পরের স্টেপটা খুব সিম্পল, বলেই দিচ্ছি। প্রথমত এটা তোরা প্রুভ করবি, ঠিক আছে? এই কানেকশন ওয়েট ম্যাট্রিক্সটা আসছে কিনা সেটা তোরা প্রুভ করবি।
আচ্ছা, এইবার আমাকে চেক করতে হবে যে এই যে আপনি বললেন যে আমি কি যেন বলে এখান থেকে এটা পাবো যদি আমি এই ডাব্লুটা ইউজ করি, ওই যেটা আসছে 2010 কি একটা যেন। তা প্রশ্ন হচ্ছে যে আমাকে তো চেক করতে হবে যে এই ডাব্লু দিয়ে আমি ওয়াই গুলো পাচ্ছি কিনা। তাহলে তার জন্য আমাকে একটা অ্যালগোরিদম ডিফাইন করতে হবে বা একটা ব্যবস্থা করতে হবে যাতে আমি এটা পাই। তাহলে এখন আমাদের হেডেক হলো এই যে আমি যে ডাব্লুটা পেলাম সেই ডাব্লু দিয়ে আমাকে চেক করতে হবে যে সত্যি সত্যি আমি 1100 জন্য 10 পাচ্ছি কিনা। প্রথমটা তাই ছিল তো, না 1000 ছিল, 1000 এবং 1100। ওকে, তাহলে আমাকে চেক করতে হবে যে সত্যি সত্যি আমি 1100 এবং 1000 জন্য 10টা পাচ্ছি কিনা এই ডাব্লু ইউজ করে। ঠিক আছে, তাহলে চেকটা করি। হাউ টু চেক, মানে হোয়াট ইজ দ্য রিলেশন। একদম সিম্পল ম্যাট্রিক্স রিলেশন। ঠিক আছে, রিলেশন হচ্ছে মানে ব্যাপারটা এই যে আমি একটা এইরকম ম্যাট্রিক্স পেয়েছি অ্যাজ আ কানেকশন ওয়েট ম্যাট্রিক্স। এবার আমাকে একটা এরকম ইনপুট দিয়ে দেওয়া হয়েছে। কোশ্চেন হচ্ছে ডু উই রিয়েলি গেট y1 and y2 ফ্রম দেম। তার একটা প্রসিডিওর আছে। প্রথমত সিম্পল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে, অর্থাৎ x1 y1, ও আচ্ছা এক মিনিট, এটার ইয়ে করতে হবে, হ্যাঁ এটাকে লিখতে হবে। কিভাবে লিখলে এটা হবে, আচ্ছা এটাকে, এটা তো সরাসরি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নয়, এটাকে ধরে নে কিছু একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। হ্যাঁ, মানে আমার এখন কোশ্চেন হচ্ছে যে আমি কানেকশন ওয়েট ম্যাট্রিক্সের সঙ্গে x1 x2 x3 x4 এর কি ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করলে y1 y2 পাবো। সো দ্য কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল অপারেশন ইজ স্টেপ 1, প্রথমে আমাকে x1 w11, x2 w21, x3 w31, x4 w41, এই জিনিসটা আমাকে প্রথমে ক্যালকুলেট করতে হবে। এইভাবে আমি একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে সাপোজ y1 ড্যাশ, এবং সিমিলারলি x1 w12, x2 w22, x3 w32, x4 w42 ইকুয়াল টু পাচ্ছি y2 ড্যাশ। তাহলে মনে থাকবে ফার্স্ট ইন্ডেক্সটা x এর ইন্ডেক্স, মানে ডাব্লুর যে প্রথম ইন্ডেক্স সেটা x এর ইন্ডেক্স, আর সেকেন্ড যে ইন্ডেক্স সেটা y এর ইন্ডেক্স। এখানে যেমন এখানে 2 তাই এটা 2, আর এখানে 4 তাই এটা 4। ওকে, এইভাবে আমি কিন্তু ডাইরেক্ট y পাবো না, আমি একটা সাম ভেরিয়েবল পাবো। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে 20100102, 20100102, এটা ডাব্লু, আর এক্স হচ্ছে 1100। তাহলে y1 ড্যাশ হবে এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা,
এটা ইন্টু এটা 0 প্লাস 0 ঠিক করলাম। y1 ড্যাশ হচ্ছে x1 w11 x2 w21। হ্যাঁ ঠিক আছে, 2 আর 1 3। আর y2 ড্যাশ সেটা হবে w12 এটা, আর সেটা হবে হচ্ছে this into this into this into this into this, অর্থাৎ 0। এবার আমরা একটা অ্যালগোরিদম ডিফাইন করব, সেটা হচ্ছে এই যে যদি y ড্যাশ লেস দ্যান অর ইকুয়াল টু 0 হয়, দেন y ইকুয়াল টু 0, আর যদি y ড্যাশ গ্রেটার দেন 0 হয় তাহলে y ইকুয়াল টু 1। এই অ্যালগোরিদম ফলো করলে দেখা যাবে যে y1 ড্যাশটা 3 which is greater than 0, সুতরাং y1 টা 1 আর y2 ড্যাশটা ইকুয়াল টু 0, সুতরাং y2 ইকুয়াল টু 0। এটাই আমাদের আউটপুট ফর 1100। তাহলে ইট ইজ আ টু স্টেপ প্রসেস। প্রথমে এই মাল্টিপ্লিকেশন করতে হবে, তারপর সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, কারণ এটা তো আমি 3 পাবো, 3 পেতে পারি, 4 পেতে পারি, 500 পেতে পারি, কিন্তু আমার আউটপুটটা তো মাস্ট বি আইদার 1 অর 0। তাহলে এই রেজাল্ট মানে এই যে মাল্টিপ্লিকেশনটা হলো, অর্থাৎ wij xi ইকুয়াল টু yj, তাই তো হলো সাম ওভার i। এই যে মাল্টিপ্লিকেশনটা হলো সেটা কিন্তু y ড্যাশ j, এইটাকে আবার yj তে কনভার্ট করার জন্য আমাকে একটা এক্সট্রা কনভার্সন অ্যালগোরিদম ডিফাইন করতে হবে। তো এইটা হচ্ছে কিছুই নয়, আসলে এইটা একটা উদাহরণ যে কিভাবে আওয়ার ব্রেন or neural circuits কাজ করে, তার একটা প্রচন্ড বেসিক আইডিয়া, যে আদৌ একটা রিকল কিউ থেকে মাঝের কিছু সাইন্যাপটিক স্ট্রেংথ দিয়ে একটা সার্কিট বানিয়ে সেখান থেকে কিছু একটা রিমেম্বার করা যায়। এইটাই যখন আরো ডেভেলপ হবে, এটাকেই ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে সার্কিটটাকে যে বানাচ্ছি আমরা সেটাকেই বলা হয় আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এবং লিনিয়ার অ্যাসোসিয়েটর মডেলে আমরা জাস্ট দুটোই লেয়ার দেখলাম, কিন্তু এবার দেখ এই যে ব্যাপারটা, এই যে ব্রেনকে কিছু একটা দিলে ও কিছু একটা করতে পারে, ঠিক আছে? তো রোবটের মধ্যে আমি যদি ব্রেন দিতে চাই তাহলে আমাকে একটা নিউরাল নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে। তো এই যে লিনিয়ার অ্যাসোসিয়েটর মডেল, ইট ওয়াজ বেসিক এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এবার এটাকেই আমি যখন আরো আরো অ্যাডভান্সড করতে চাইবো তখন আমি মাঝে হয়তো আরো লেয়ার দেব, দিয়ে আমি এই ধরনের কানেকশন ম্যাট্রিক্স বানাবো। ধরা যাক আমি এটা তো তোদের সবার মোবাইলে আছে এবং তোরা ট্রাই করেও ফেলেছিস, গুগল না হোয়াটসঅ্যাপ এনিথিং, টাইপিং স্পিচ টু টেক্সট। এটা কি তোরা দেখেছিস যে মাইক অন করে কথা বললেই টাইপিং হয়ে যায়? যদি না দেখে থাকিস দেখবি, এটা এখন ইনবিল্ট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ খুলে, দেখেছিস নিশ্চয়ই যে কথা বললে টাইপ হয়ে যায়। হ্যাঁ দেখেছি হ্যাঁ। ভেরি গুড। তো সেটাও কিন্তু কি, কথাটা একটা ইনপুট, তোর কথার একটা ফ্রিকোয়েন্সি আছে এবং কি শব্দটা উচ্চারণ করছিস তার সেই অনুযায়ী ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে। তাহলে ইন্টেন্সিটি
অ্যান্ড ফ্রিকোয়েন্সি দুটোই, প্লাস আরো কিছু হবে, এটা আমি আবার এগেন সিম্পলিফাই করে বলছি। আর লেখাটা কি আউটপুট, তুই বললি এ, এই সাউন্ডটা এলে এখানে এ লেখা হয়। তো এটাও তো একটা ফিক্সড সেট অফ, মানে কি বলবো, এ টু জেড অ্যালফাবেট, তাকে বলা হয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ, বললে তুমি ওখানে টাইপ করবে এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে কি একটা ইনপুট টু আউটপুট একটা রিলেশন, সেটা করার জন্য মাঝে একটা কানেকশন বা সার্কিট ফর্ম করতে হবে। তাহলে ইনপুট দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, তোকে একটা সুটেবল ডাব্লু ক্যালকুলেট করতে হবে। বেশিরভাগ সময় এখন এখানে গুগল মিটে হবে তো, ক্যাপশন অন করলে আপনার লেখাগুলো দেখাবে, আপনার বলাগুলো লিখে দেখাবে। ও হ্যাঁ হ্যাঁ, ক্যাপশন অন করলে, এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক তাই, সেটাই। তো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা এই যাতে ও এটাই লিখতে পারে তার জন্য আমি একটা কানেকশন ম্যাট্রিক্স বানাচ্ছি, সেই অনুযায়ী আমি সার্কিটটাকে তৈরি করে দিচ্ছি। এইটাকে বলা হয় মেশিন ইজ লার্নিং। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আর মেশিন লার্নিং আসলে একই টাইপের জিনিস, কিন্তু সমস্যাটা কি, আমাদের ব্রেন নিজেই নিজেকে ডেভেলপ করে, অবশ্য শিখে শিখেই করে, কিন্তু মেশিন ওরকম হয় না যে একটা সার্কিট করে দিয়েছি তারপরেও নিজে নিজেই বাকি সার্কিট বানিয়ে নিল, তা হয় না। আমাকে সবসময়ই একটা মেশিনকে দিয়ে আমি যা করাতে চাই সেটা আমাকে সবসময়ই মাল্টি লেয়ার সার্কিট বানিয়ে তাকে ট্রেন করতে হবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গল্পটা এখান থেকেই শুরু, এআই। এখন এবার এর অনেক গল্প আছে, এটার বিজ্ঞান পত্রিকা, এটার মানে খুব সুন্দর স্টেপ বাই স্টেপ একটা আর্টিকেল বেরিয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও বহু আগে থেকে রিসার্চ হচ্ছে। এখন মুশকিল হচ্ছে তুই সার্কিট যে বানাবি, সার্কিট বানানোর কমপ্লিকেশনেরও তো একটা লেভেল আছে। দেখা গেল তোকে সার্কিট বানাতে এত বেশি কষ্ট করতে হচ্ছে যে ওই কষ্টটা করলে ওই সময় হয়তো, বা হয়তো স্পিচ টু টেক্সট, এই স্পিচ টু টেক্সটটা ওটা ডিজাইন করেছে ঠিক আছে, কিন্তু দেখা যাবে যে এটাকেই যদি আমি আরো বেশি এফিসিয়েন্সি বাড়াতে চাই তাহলে হয়তো এমন জটিল সার্কিট বানাতে হচ্ছে যেটা ফিজিক্যালি পসিবলই নয়, মানে এরকমও হতে পারে, মানে সার্কিট বানালেও তার সেই তুই একটা মেশিনে কত জটিল সার্কিট ঢোকাতে পারিস সেটারও তো একটা লিমিটেশন আছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক রকম জার্নি আছে, প্রথমে একভাবে করা হতো, তারপর দেখা গেল এত এত লেয়ার ইন্ট্রোডিউস করে সবকটা লেয়ারকে ট্রেন করা, এগুলো ফিজিক্যালি সম্ভব হচ্ছে না, তখন আবার মেথোডোলজি চেঞ্জ করা হলো। তো সে অনেক গল্প আছে, এটা একদম প্রচন্ড বেসিকের থেকেও বেসিক, কিন্তু এটাই আসল কথা। দিস ইজ দ্য হার্ট অফ মেশিন লার্নিং অ্যান্ড দিস ইজ দ্য হার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পুরোটাই শুরু হয়েছে ব্রেনের অ্যাক্টিভিটি এবং নিউরাল সার্কিটকে বোঝার মাধ্যমে। তো এই যেটা বললাম এটা লিনিয়ার অ্যাসোসিয়েটেড মডেল, যেটা করতে বললাম ওটা করবি, সেটা হচ্ছে ওয়েট ম্যাট্রিক্সটা বার করবি, এবং বার করে এই পুরো ইনপুট আউটপুটটা ঠিকমতো আসছে কিনা ওটা চেক করবি ইউজিং হেপ অ্যালগোরিদম। ওকে।